আহ, আপনি তো সংসদে ছিলেন, কেমন কাটলো আসলে প্রথম দিনটি? এবং একটি ভাইব্রেন্ট সংসদের কথা বলা হচ্ছে, একটু ভিন্ন রকম একটি সংসদ, কার্যকর একটি সংসদ চায় দেশবাসী, যার কারণে আসলে ত্রয়োদশ সংসদের এই যে যাত্রাটি, সেই যাত্রা নিয়ে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর এই সংসদটি কিন্তু গঠিত হয়েছে এবং নানা চ্যালেঞ্জ ছিল। জনগণের কাছে এই প্রত্যাশাও ছিল যে, মানে এই আশঙ্কাও ছিল যে নির্বাচনটা আদৌ হবে কিনা। জনাব আবু আলম শহীদ খান যথাযথ বলেছে যে কেউ কেউ দীর্ঘদিন থাকারও একটা প্রত্যাশা ছিল, কিন্তু সর্বশেষ আমরা মনে করি জনগণের বিজয় হয়েছে। তবে এই সংসদ নিয়ে আমাদের সম্মানিত বক্তারা অনেক কথা বলেছে, আমি একটু তাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই সংসদে যারা সংসদ সদস্য প্রায় 3/2 কিন্তু নবীন সংসদ, যারা জীবনে প্রথমবার এই সংসদে গিয়েছে। সুতরাং তাদের অভিজ্ঞতা এবং যে কথাটি শহীদ ভাই বলেছে যে সবাই কিন্তু রাজনীতির মাঠের লোক, সংসদের রীতিনীতি এবং ভাষা একটু পোক্ত করতে একটু সময় হয়তো লাগবে। এই বাস্তবতাকে কিন্তু আমাদের একটু মেনে নিতে হবে। তারপরও আমাদের দলের পক্ষ থেকে আমাদের যিনি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে আমরা একটা কার্যকরী সংসদ দেখতে চাই। অতীতে যা কিছু হয়েছে তা থেকে বেরিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমার মনে হয় প্রথম দিনে যে সংসদটি হয়েছিল বিএনপি সেই নীতিকে সামনে রেখেই কিন্তু সংসদটা ওই দিন পরিচালনা করেছে, যার জন্য আপনি দেখবেন বিরোধী দল ওয়ার্কআউট হওয়ার পরও কিন্তু আমরা কোনো বক্তব্য দেইনি, আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয় নাই। আমরা চেয়েছি সংসদটা কার্যকরী হোক, এটা হলো আমাদের মূল লক্ষ্য। আর আরেকটা চ্যালেঞ্জ আছে, আপনি দেখবেন যে জনগণ বহু প্রত্যাশাকে কেন্দ্র করে কিন্তু এই সংসদের নির্বাচিত করেছে এবং বিশেষ করে বিএনপির জন্য আরো চ্যালেঞ্জ যে বিএনপি আগামী দিনে জনগণকে সুনির্দিষ্ট কিছু কমিটমেন্ট করেছে, যেটা 31 দফা, তারপর ঐক্যমত কমিশনেরও বেশ কিছু বিষয় বিএনপি একমত হয়েছে। সুতরাং এগুলিকে বাস্তবায়ন করা কিন্তু বিএনপির জন্য বিরাট একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন, দেশেরও কিন্তু আর্থসামাজিক অবস্থার মধ্যেও কিন্তু আমরা নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, আমাদের আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই ক্ষেত্রেও নানা সংকট আমাদের রয়েছে। আর এর মধ্যে মধ্যপ্রাচ্যের কিন্তু এই যুদ্ধ আমাদেরকে কিন্তু একটা আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সুতরাং বিএনপিকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কিন্তু সংসদটাকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট বলেছে আমরা সবার সহযোগিতা চাই। আর যারা এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 লোক আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, তাদের সেই আত্মত্যাগকে আগামী দিনে আমরা একটা ইতিবাচক ভাবে আমরা ব্যবহার করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখন কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, যেমন আপনারা দেখবেন এখানে মনে হয় কাভি ভাই বলেছে যে শোক প্রস্তাবের বিষয়। আমরা কিন্তু আমরা সংসদের পক্ষ থেকে একটা শোক প্রস্তাব কিন্তু উত্থাপন করা হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে কিছু কিছু নাম কিন্তু বিরোধী পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলিকে ওমিট করা হয়েছে, এগুলি বাদ দেওয়া হয়েছে, সুতরাং অন্তর্ভুক্ত করা হোক। এবং সেইটা তারা সেই নামগুলি প্রস্তাব করার পর স্পিকার সেইটাকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছে। এখানে কিন্তু দল হিসেবে বিএনপির কোনো লাইবিলিটি আছে বলে আমরা কিন্তু মনে করি না। আর আরেকটি জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যেই আদর্শে বিশ্বাস করি যে আমরা বিএনপি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, কিন্তু আপনি দেখবেন এই সংসদে যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলি তারা কিন্তু বিরোধী দলের আসনে বসে আছে। এইটাও কিন্তু আমাদেরকে সামনে রেখে কিন্তু আমাদের বক্তব্যগুলি রাখতে হবে এবং তারাও যে সংসদ সদস্য হবে তাদের যে অধিকার সেই হিসাবে তারাও কিন্তু বক্তব্য রাখে, এইটাও কিন্তু আমাদের খেয়াল করে কিন্তু এগিয়ে যেতে। সুতরাং এখানে একটা জটিল সমীকরণ কিন্তু আছে, এটাকে অস্বীকার করার কোনো পদ্ধতি নাই। তবে আমরা বিশ্বাস করি যে সংসদটাকে আমরা কার্যকরী করতে চাই এবং যার জন্য দেখবেন এখানে সবাই বলেছে যে প্রথম দিনে ওয়াকআউটের আগ পর্যন্ত কিন্তু সব কিছু নিয়ম মেনেই কিন্তু আমরা করা হয়েছে, যে সভাপতি নির্ধারণ, স্পিকার ডেপুটি স্পিকার নির্ধারণ, যে অর্ডিন্যান্সগুলিকে উত্থাপন, এগুলির ক্ষেত্রে আমার মনে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমরা মনে করি না। তবে এই সংসদটা নতুন, অনেক সদস্য আছে, এদেরকে শিখতে হবে, আমাদেরকে বুঝতে, যেমন আমি নিজেও কিন্তু প্রথমবারের মতো এই সংসদে নির্বাচিত হয়েছি। সুতরাং আমাদের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, কারণ সংসদের রীতিনীতি একটা জিনিস আর রাজনীতির মাঠের জিনিস কিন্তু আলাদা জিনিস। এবং যে কথাটা বলা হয়েছে যে ওখানে যারা স্লোগান দিয়েছে এরা কিন্তু তরুণ,
এরা আমার মানে সংসদের অভিজ্ঞতা এদের নাই এবং এই রীতিনীতির ব্যাপারেও তাদের কিন্তু সে অভিজ্ঞতাটুকু নাই। সুতরাং আমার মনে হয় যে একটু আমরা সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং যদি আমাদের যেই কমিটমেন্টগুলি জাতির কাছে আছে সেইগুলিকে যদি আমরা ধারণ করতে পারি, আমার মানে আগামী দিনে একটি কার্যকর সংসদ যেমন হবে তেমনি আমাদের প্রত্যাশা পূরণ হবে। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় অনেক কিছু অর্ডিন্যান্স পাশ করা হয়েছে। এখানে দেখেন ওই দিন 133টা অর্ডিন্যান্স কিন্তু সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলি যাচাই বাছাই কমিটিতে যাবে এবং আমাদের বক্তারা যেভাবে বলেছে যেগুলি প্রয়োজন নাই নিশ্চয়ই সেগুলি বাদ যাবে, আর যেগুলি জাতির জন্য প্রয়োজন সেগুলিকে আইনে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু কমিটেড জাতির কাছে যে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য, জবাবদিহি বাংলাদেশ তৈরি করার জন্য এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যেই যাত্রাটা শুরু করেছি সেই জনগণকে সামনে রেখে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।